আমরা এখন ইজি ফিজ বই থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের টাইপ 3 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। দ্বিতীয় অধ্যায়ের টাইপ 3 এমসিকিউ প্রথমটা বলেছে কোনটি স্মরণে একক। তোমরা সবাই জানো স্মরণে একক হচ্ছে মিটার। ওকে, মিটার কোনটি একটু চেঞ্জ করে নিই, এটাটা একটু একটু চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি স্মরণ একক হচ্ছে কি বলতো, স্মরণ একক হচ্ছে মিটার। এরপর আসে কোনটি স্মরণের মাত্রা, মাত্রা হচ্ছে এল, স্মরণের মাত্রা হচ্ছে এল। দূরত্বের ভেক্টর রূপ নিচের কোনটি, দূরত্বের ভেক্টর রূপ দেখো, দ্রুতি কিন্তু হচ্ছে আমরা জানি স্কেলার রূপ, বেগ হচ্ছে আমাদের দূরত্বের ভেক্টর রূপ বলছে, ঠিক আছে। এখানে কিন্তু হচ্ছে স্মরণ, কি বলতো, স্মরণ হচ্ছে আমাদের দূরত্বের ভেক্টর রূপ, কারণ একক দিকে যখন নির্দিষ্ট দিকে স্মরণ ঘটে, একক দিকে যদি স্মরণটা ঘটে তাহলে দিক থাকলে সেটা কি হবে, ভেক্টর ফর্ম হবে। এরপর আসো স্মরণের মানকে কোনটি বলা যেতে পারে, স্মরণের মানকে বলা হয় সরলরৈখিক দূরত্ব। একটি বস্তু আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার ঘুরে আসলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাহলে 2πr। কেন, পরিধি, বৃত্তাকার পথের পরিধিকে বলা হচ্ছে 2πr, এখান থেকে পুরোটা ঘুরে আসলে 2πr। ওকে, একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসে তার স্মরণ কত হবে, 0। কেন 0 হয় বলো দেখি, কারণ যেখান থেকে যাত্রা শুরু করছে সে পুরো ঘুরে এখানে আসছে, স্মরণ কি আদি অবস্থান যা শেষ অবস্থানও তা, তাহলে স্মরণ 0। এরপর আমরা দেখব 75, বাঁকা পথে গতিশীল একটি বস্তুর, বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব নিচের কোনটি নির্দেশ করে, স্মরণ নির্দেশ করে। একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে এর স্মরণ নির্ণয়ের জন্য নিচের কোন সমীকরণটি সত্য। আদিবেগ যদি 0 হয়, আদিবেগ 0 হয় তাহলে আমরা বলতে পারি তাহলে স্থির অবস্থান আদিবেগ 0, তাহলে এখন স্মরণ নির্ণয়ের জন্য কোন সমীকরণ সত্য বলো দেখি। আমরা যদি বের করতে চাই তাহলে আমরা দেখো খেয়াল সূত্র লিখি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, তাহলে এখানে আদিবেগ 0, তাহলে 2s ইকুয়ালস টু ভি স্কোয়ার, তাহলে s ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2a। দেখো এটা কোথায় আছে, এই দেখো গ নাম্বার, s ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2a। তুমি বলতে পারো যে ভাই s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার হতে পারতো, টি তো নাই, তাহলে সে টি আমরা কাউন্ট করব না। পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন কি বলা হয়, পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন কি বলা হয় বলো দেখি, আমাদের দূরত্ব। অবস্থান পরিবর্তনকে বলা হচ্ছে দূরত্ব। এরপরে আমরা যাব A78, একটি বস্তু, দেখি আমরা প্রশ্নটা কি বলেছে। একটি বস্তু সরল পথে 8 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 6 মিটার ফিরে এলো, অর্থাৎ 8 মিটার গেল 6 মিটার ফিরে আসলো এখান থেকে, তাহলে এতটুকু স্মরণ কত দেখো তো, স্মরণ মনে বলবে, হ্যাঁ স্মরণ ও দূরত্বের পার্থক্য কত, দূরত্ব হচ্ছে 8 প্লাস 6, দূরত্ব মানে অতিক্রম দূরত্ব, 8 প্লাস 6 হচ্ছে আমার দূরত্ব, 14 মিটার দূরত্ব। আর স্মরণ কি এখান থেকেই পর্যন্ত আদি অবস্থান শেষ অবস্থান, তাহলে 2 মিটার, তাহলে 2 হচ্ছে স্মরণ, পার্থক্য কত হবে 12 মিটার। ওকে, পার্থক্য হচ্ছে 12 মিটার, আনসার হচ্ছে খ। 10 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে স্মরণ কত হবে, ব্যাস বলছে হচ্ছে 10 মিটার, তাহলে যদি পুরা বৃত্তের ব্যাস হচ্ছে হয় 10, তাহলে ব্যাসার্ধ হবে 5 মিটার। ওকে, তাহলে 1/4 মানে 4 ভাগের এই পুরো বৃত্তটার 4 ভাগ করি আমরা, 1 ভাগ আসছে, এতটুকু আসছে, তাহলে স্মরণ কত, যদি এটা ব্যাসার্ধ 5 মিটার হয়, এটাও কি 5, এটাও কি 5, তাহলে স্মরণ কি একবারে সরলরৈখিক দূরত্ব, এটা বের করতে অতিভুজ বের করতে হবে। সেটা তুমি কিভাবে বের করবে আমরা জানি, বলো দেখি কি জানি, এখানে সূত্র বলছি না আমরা, অতি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সো তুমি এখানে অতিভুজ বের করবা, অতি ইকুয়ালস টু কি হবে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ওকে, তাহলে ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করে দেখো কত আসে, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে মান মেবি 7.01, একটু ক্যালকুলেশন করো, তাহলে দেখো মান চলে আসে 7.07, যেটা বলছিলাম এটি মান চলে আসছে। ওকে, ক্যালকুলেশন করলে চলে আসবে। একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো, দূরত্ব স্মরণের পার্থক্য কত, সেম জিনিস আসলে, এটা কি আমাকে করতে হবে, আর সেম 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে 4 মিটার ফিরে আসলো, তাহলে যদি সে 10 মিটার অগ্রসর হয় 4 মিটার ফিরে আসে, তাহলে তার দূরত্ব কত, 14 মিটার, টোটাল দূরত্ব 14 মিটার, সে এই যে অতিক্রম দূরত্ব 14 মিটার, এবং স্মরণ কত, এই যে আদি অবস্থান শেষ অবস্থান, তাহলে কি হবে এতটুকু, তাহলে কত 6, তাহলে পার্থক্য হচ্ছে 8 মিটার, পার্থক্য বলেছে কি, হ্যাঁ পার্থক্য 8 মিটার। ওকে, একটি গাড়ি একই অবস্থান এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার গিয়েছে, অতিক্রান্ত দূরত্ব স্মরণের পার্থক্য কত, তাহলে উত্তর দিকে গিয়েছে কয় মিটার বলতো 6 মিটার, পূর্ব দিকে হচ্ছে 8 মিটার, তাহলে যদি বলি আমরা উত্তর দিকে 6 মিটার, পূর্ব দিকে 8 মিটার, তাই তো, তাহলে উত্তর দিকে
6 মিটার ধরলাম আমরা, আর পূর্ব দিকে হচ্ছে 8 মিটার। তাহলে এটা 8 মিটার, এটা কি 6 মিটার। তাহলে দূরত্ব কত হবে, ডিস্টেন্স হবে 8 আর 6 কত বলো তো, 14 মিটার। আর সরণ কি বলতো, এই যে সরলরৈখিক দূরত্ব, অতিভুজ বের করতে হবে। তাহলে অতি স্কোয়ার কি 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, একটু আগে দেখিয়েছি। তাহলে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার কত আসে, 10। তাহলে 10, তাহলে পার্থক্য কত হবে, 4 মিটার হচ্ছে আমাদের পার্থক্য। আছে 4 অপশনে, এই যে গ নাম্বার 4। ক্লিয়ার তোমরা? ওকে, 4 নাম্বার। আচ্ছা এবার আসো, একটি বস্তু সরল পথে 20 মিটার অতিক্রম করে এবং একই পথে 8 মিটার ফিরে আসলে দূরত্ব সরণের পার্থক্য কত। সেম ভাবে 20 মিটার গেল, 8 মিটার চলে আসলো, তাহলে অতিক্রম দূরত্ব কত, 28। সরণ কত হবে, 12। তাহলে 28 থেকে 12 বিয়োগ দাও, কত হয়, 28 থেকে 12 বিয়োগ দিলে কত হবে, 16 মিটার। তাহলে আনসার 16 মিটার। এবার আসো পরের প্রশ্নে যাই। করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে, বৃত্তাকার ট্র্যাক একবার ঘুরে আসে, সরণ কত, 0। কেন, পুরো বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে যেখানে আসছে সেখানেই চলে আসে 0। একটি বস্তু একটি স্থান থেকে 4 মিটার সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে সোজা উত্তর দিকে 3 মিটার গিয়েছে। পূর্ব দিকে 4 মিটার, উত্তর দিকে কি বলতো 3 মিটার। দূরত্ব সময় পার্থক্য কত, সেম জিনিস। পূর্ব দিকে 4 মিটার, পূর্ব দিকে 4 মিটার, উত্তর দিকে 3 মিটার। সরণ কোনটা, এটা তাই না, এই যে আদি অবস্থান। তাহলে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দেখো কত আসে, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 5। সরণ 5, দূরত্ব কত হবে, 4 আর 3 7, তাহলে পার্থক্য কত, 2। ওকে 2। 100 মিটার ব্যাসার্ধের বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। 1 মিনিট ঘোরার পর তার সরণ কত, তার মানে অর্ধেক ঘুরছে। পুরা পথ যদি সে 100 মিটার ব্যাসার্ধ, পুরা পথ ঘুরতে সময় লাগে তার 2 মিনিট, তাহলে অর্ধেক ঘুরছে, এতটুকু আসছে। এই সরণ কি এই বরাবর সরণ, তাহলে ব্যাসার্ধ যদি 100 হয় তাহলে ব্যাস কত হবে, 200 মিটার। তাহলে সরণ হচ্ছে এই যে এখান থেকে আদি অবস্থান থেকে শেষ অবস্থান, তাহলে কত হবে, 200। তাহলে আমাদের আনসার হচ্ছে গ। এরপর আসি 86 নাম্বার প্রশ্নে কি বলেছে, একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করার 5 সেকেন্ড পর 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। 10 সেকেন্ড পর বস্তু অতিক্রম দূরত্ব কত হবে পরবর্তী 10 সেকেন্ডে। তাহলে তার আদিবেগ থেকে সে, দেখো স্থির অবস্থা আদিবেগ 0, যাত্রা শুরু করার 5 সেকেন্ড পর বেগ 20 হয়েছে। তাহলে ত্বরণটাকে বের করে নিই আমরা। তাহলে ত্বরণ বের করতে পারলে টোটাল আমরা দূরত্ব বের করতে পারবো পরবর্তী 10 সেকেন্ডে, তাই তো। তো এখন দেখো পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রম দূরত্ব কত। আচ্ছা তাহলে এখানে চিন্তা করতে হবে, দেখো যে a = v - u/t, শেষ বেগ 20, আদি বেগ 0, সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে 4 হচ্ছে আমার ত্বরণ। তাহলে টোটাল s কত হবে বলো, s = যদি আমরা ut প্লাস হাফ এডি স্কোয়ার করি, আদি বেগ কত, পরবর্তী 10 সেকেন্ড বলছে, আদি বেগ কি, এই যে পরের বেগটাই 20, t হচ্ছে 10 প্লাস হাফ 4 20 স্কোয়ার, দেখো কত আসে, 200 প্লাস 20 স্কোয়ার ইন্টু 2 মান আসছে 1000। 1000 তো এখানে নাই, এই ভুল করলাম নাকি, 10 সেকেন্ডে বলছে না। তাহলে ইউটি অর্জন কর পরবর্তী 10 সেকেন্ড অতিক্রম দূরত্ব কত। তাহলে আদিবেগ আবার একটু লিখি, আদিবেগ হচ্ছে 20 ইন্টু টি হচ্ছে 10 সেকেন্ড প্লাস 0.5 ইন্টু 4 ইন্টু 20 স্কোয়ার। ও সরি, এখানে 20 না, 10 স্কোয়ার হবে। এখানে সময়, আমি সময়টা 20 দিয়ে দিচ্ছি, সময়টা হবে 10 স্কোয়ার। ওকে 10 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার দিলে মান আসবে 400 মিটার। ওকে ক হচ্ছে আনসার। এরপরে চলো, এ বিন্দু হতে ABCD পথে যাত্রা শুরু করে পুনরায় এই বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে তোমার সরণ সর্বাধিক হবে। তাহলে দেখো তুমি এ থেকে বিতে আসলা, সরণ হবে এই বরাবর। তুমি এ থেকে সিতে আসলা, সরণ হবে এই বরাবর। এ থেকে ডিতে আসলা ঘুরে ঘুরে, তাহলে সরণ হবে কি এই বরাবর। তাহলে এই সরণটা সেম হচ্ছে, আর এটা কিন্তু সি বিন্দুতে সবচেয়ে বড় হচ্ছে, তাহলে সবচেয়ে বড় হবে সি বিন্দুতে। ওকে, তো এরপর চলে যাই আমরা পরের প্রশ্নে 200 নাম্বার 100 না 88 নাম্বার প্রশ্নে চলে যাব। 88 প্রশ্নে কি বলেছে খেয়াল করে দেখো, একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠে পরিধি বরাবর 4 ভাগের 3 ভাগ গমন করেছে। তাহলে সরণ কত হবে ছেলেটার 20 মিটার ব্যাসার্ধের। তাহলে পুরা 20 মিটার ব্যাসার্ধের, ওই একই অঙ্ক সবগুলা, 20 মিটার ব্যাসার্ধের
ব্যাসার্ধ 20 মিটার, 4 ভাগে 3 ভাগ করেছে, অর্থাৎ এখান থেকে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ এখানে আসছে। তাহলে সরণকে এই অবস্থানটা সরণ, এটা 20 হলে এটাও 20, তাহলে এটা কীভাবে বের করবো? 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, একটু আগে দেখিয়েছি আমরা সরণ বের করার সিস্টেম। তাহলে 20 স্কোয়ার √20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাহলে মান আসবে হচ্ছে 28.28। ওকে, 28.28। উদ্দীপক ঘটনাটি ছেলেটি কি বলেছে দেখো দেখি। ছেলেটির বেগ নির্দেশ করে, অবশ্যই বেগ বের করা যাবে, দ্রুতি নির্দেশ করে এবং পর্যাবৃত্ত গতি নির্দেশ করে, অবশ্যই পর্যাবৃত্ত গতি এখান থেকে আবার এই অবস্থানে আসবে, তাহলে পর্যাবৃত্ত গতি নির্দেশ করে। 1 2 3টাই আমাদের রাইট অ্যান্সার। এবার আসি আমরা 90 নম্বর প্রশ্নে। সরণ হোয়াট, সরণ দিয়ে এখানে তোমার লাইন দিয়েছে, সরণটা কি দেখো, খেয়াল করো। বস্তুর গতিপথের উপর নির্ভর করে। সরণ কিন্তু তোমাদের চিন্তা করতে হবে, সরণ কিন্তু বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। ওকে, এটা ভুল। এর মান বস্তু আদি ও শেষ অবস্থানের ন্যূনতম দূরত্ব, হ্যাঁ ঠিক আছে, এটি ভেক্টর রাশি, তাহলে 2 এবং 3 আমাদের রাইট অ্যান্সার 90 নম্বর। এবার 91 নম্বরে যাই, দেখো 91 নম্বরে কি বলেছে। 91 নম্বরে বলেছে হচ্ছে আমাদের 91 নম্বর প্রশ্নে, চিত্রে এক্স ওয়াই সরলরৈখিক দূরত্ব হলো, এক্স ওয়াই সরলরৈখিক দূরত্ব হলো কি? ত্বরণের মান, দ্রুতির মান, সরণের মান, দূরত্বের মান। সরণের মান এই বরাবর গেছে না, তাহলে কার মান হবে বলো তো? সরণের মান, তাহলে খ। 92 নম্বর প্রশ্নে খেয়াল করে দেখো কি বলেছে। বলেছে পি পথে এ থেকে বি এর দূরত্ব 70 মিটার, দূরত্ব 70 মিটার, ঠিক আছে। কিউ পথে এ থেকে বি এর সরণ 50 মিটার। তাহলে বলেছে 1 নাম্বার পি পথে এ থেকে বি এর দূরত্ব 70 মিটার। দেখো পি পথে কিন্তু এ থেকে বি এর দূরত্ব কত মিটার বলো তো? ঠিক আছে, 70 মিটার। কিউ পথে এ থেকে বি এর সরণ 50 মিটার। এই যে দূরত্ব এটা, বাট সরণ কোনটা? ওই রেখা বরাবর, সরণ কিন্তু 50 মিটারই হবে। এ ও বি পথের সরণের পার্থক্য 0। দেখো এ পথে দূরত্ব এটা, এ বি কিউ পথে দূরত্ব এইটা, কিন্তু সরণ আলটিমেটলি কিন্তু এইটাই। এ থেকে বি পি পথে সরণ যা, কিউ পথে সরণ কি বলতো? 50 মিটার। তাহলে পার্থক্য কত হবে? 0। তাহলে 1 2 3টাই আমার রাইট অ্যান্সার। আমাদের লাস্ট প্রশ্ন এই টাইপের, সেটা হচ্ছে কি বলেছে খেয়াল করো। 93 প্রশ্নের পরে দেখো দেখো কি বলছে, যে একটি ব্যক্তি এ থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর বি হয়ে সিতে পৌঁছায়, এখান থেকে বি থেকে সিতে পৌঁছায়, ভালো কথা। তার সরণ কত? সরণ হচ্ছে এই বরাবর, সে এটা দূরত্ব এটা, তাহলে সরণ কি? লব্ধি এক বরাবর। তাহলে আমাদের লম্ব বের করতে হবে, এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে সূত্র ফেলো চলো। তাহলে সূত্র হচ্ছে আমরা জানি অতি স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, জানি আমরা। তাহলে লম্ব স্কোয়ার কি হবে? লম্ব বের করতে হবে, তাহলে অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ ছিল কত বলো? 5 স্কোয়ার, ভূমি ছিল 4 স্কোয়ার। দেখো কত আসে, এই যে দেখো অতিভুজ ছিল 5, ভূমি ছিল 4, এই যে ভূমি 4। ওকে, তাহলে দেখো কত আসে, অতিভুজ 5 স্কোয়ার মাইনাস ভূমি 4 স্কোয়ার, মান আসবে হচ্ছে 3। তাহলে লম্ব কিন্তু 3, অর্থাৎ এই মানটা কিন্তু 3। তাহলে আনসার ঠিক আছে। দ্রুতি কত? 1.8। দ্রুতি কত বলো দেখি? এই যে 4 এবং এই যে 5 দূরত্ব, কারণ দূরত্ব হচ্ছে v cos টু d/t। তাহলে দূরত্ব কত বলো তো? 4 এবং 5 9, আর সময় কত সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে 5 ভাগ 9 আসলো 9 ভাগ 5, সরি, আসবে হচ্ছে 1.8। দ্যাট মিন আনসার ঠিক আছে, এটাও ঠিক আছে। বেগ, বেগ হচ্ছে v cos টু s/t। s কত বলো তো? সরণ, এই যে সরণ 3, আর t 5 সেকেন্ড, 3 ভাগ 5 0.6, তার মানে আনসার হবে না। তাহলে বেগ কিন্তু আমাদের চলে আসবে কত বলো দেখি? আমাদের আসবে 1 আর 2 হচ্ছে রাইট আনসার। ওকে, তো এই ছিল আমাদের টাইপ 3 সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো, কারণ পূর্ণাঙ্গ সমাধানের জন্য তোমাদের বইটি কিন্তু অত্যন্ত প্রয়োজন। ওকে, নেক্সট পরে দেখা হবে। আল্লাহ হাফেজ।